আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুল্কের বাড়তি বোঝা আংশিক বহনে মার্কিন বায়ারদের চাপের মুখে বাংলাদেশি রপ্তানিকারকরা। বাণিজ্য অংশীদারদের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর যখন আলোচনার মাধ্যমে প্রতিযোগী অন্যান্য দেশের চেয়ে সুবিধাজনক শুল্ক হার নিশ্চিত করে বাংলাদেশ, তখন দেশের রপ্তানিকারকরাও আশা করেছিলেন এবার হয়তো যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে তাদের। কিন্তু বাস্তবে সেই সুবিধা ধীরে ধীরে যেন হাত ফসকে যাচ্ছে, কারণ মার্কিন বায়াররা বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের উপরই বাড়তি শুল্কজনিত খরচের একটি অংশ চাপাতে চাইছেন। গত আগস্ট থেকে মার্কিন বায়াররা বেশিরভাগ ক্ষেত্রেই নতুন ট্যারিফের 5 থেকে 7% এখানকার রপ্তানিকারকদের উপর চাপাতে চাইছেন। আবার কেউ কেউ বলছেন বর্ধিত শুল্কের পুরো বোঝাই টানতে। এ অবস্থায় যারা বর্ধিত চাপ মেনে নিচ্ছেন তারা অর্ডার নিশ্চিত করতে পারছেন, আর যারা নিতে চাইছেন না তাদের ক্ষেত্রে অর্ডার কনফার্ম হচ্ছে না, ঝুলে আছে। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, বর্ধিত যে 20% ট্যারিফ, সেখান থেকে আমার যুক্তরাষ্ট্রের বায়াররা 5% পয়েন্ট বা 1/4 শেয়ার করতে বলেছে, বিশেষত আগামী স্প্রিং, সামার ও ফলের অর্ডারের ক্ষেত্রে, কারণ এই বর্ধিত খরচ তাদের বাজেটে নেই। এখন বাধ্য হয়ে ওই চাপ নিয়ে আমরা অর্ডার কনফার্ম করেছি। শোভন বলেন, বায়াররা বলছেন এরপর থেকে নতুন প্রাইস তারাই ঠিক করবেন। দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক স্প্যারো গ্রুপ বছরে প্রায় 4 কোটি পিস পোশাক তৈরি করে, যার অর্ধেকই যায় যুক্তরাষ্ট্রের বাজারে। তবে মার্কিন বাজারে আগে যে পোশাক $100 বিক্রি করা হতো, নতুন শুল্কের কারণে সেটা $120 হয়ে গেছে, আর এই বর্ধিত খরচের 5% পয়েন্ট টানতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। চট্টগ্রাম ভিত্তিক এইচকেসি অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম চৌধুরী, যার রপ্তানির 90%-এর বেশির গন্তব্য যুক্তরাষ্ট্রের বাজার, বাড়তি খরচের বোঝা বহন করতে রাজি হননি তিনি। এ কারণে অনেক অর্ডারও কনফার্ম করা হচ্ছে না। 6,500 শ্রমিকের এই কারখানা মালিক বলেন, আমাদের প্রফিট খুব সামান্য কিংবা কখনো ব্রেক ইভেন পয়েন্ট, এরপর আর লোকসান দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে কারখানার আকার ছোট করে ফেলব, কিন্তু লোকসানে অর্ডার নেওয়ার সুযোগ নেই। বায়াররা বলছেন এটি আমাদের ম্যানেজ করতে, কিন্তু আমার পক্ষে তো এই চাপ নেওয়া সম্ভব না, এজন্য তারা অর্ডার কনফার্ম করছেন না। বিকেএমই-এর সভাপতি মোহাম্মদ হাতেম নিশ্চিত করেছেন, কিছু বায়ার শুল্কের বোঝা শেয়ার করতে চাপ দিচ্ছেন, আবার কেউ বা দৃঢ় অবস্থান নিচ্ছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কেউ কেউ নতুন ট্যারিফের কারণে বর্ধিত খরচের একটি অংশ সাপ্লায়ারকে দিতে বলছেন বলে আমাদের সদস্যরা জানিয়েছেন। এর মধ্যে একটি প্রতিষ্ঠান নেগোসিয়েশন করে তার একটি অংশ মেনেও নিয়েছেন। অন্যদিকে টিম গ্রুপের আবদুল্লাহিল নাকিব জানিয়েছেন, তাদের ক্রেতারা বাড়তি দামের বিষয়টি মেনে নিচ্ছেন, ছাড় চাইছেন না। কিছু মার্কিন ব্র্যান্ডের প্রতিনিধি স্বীকার করেছেন যে তারা আংশিক খরচ বহনের প্রস্তাব দিয়েছেন। মার্কিন একটি ব্র্যান্ডের বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর বলেন, অনেক খুচরা বিক্রেতা বাড়তি শুল্কের অর্ধেকেরও বেশি বহন করছে, তবে লাভ খুবই সীমিত। তাই সরবরাহকারীদের 1 থেকে 3% পর্যন্ত বহনের অনুরোধ করা হচ্ছে। বাকি অংশ শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদের উপরই পড়বে। ঢাকায় একটি বাইং হাউজের সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ক্রেতাদের প্রায় সবাই যুক্তরাষ্ট্রের। নতুন ট্যারিফের মধ্যে তারা অর্ধেক বহন করতে রাজি হয়েছেন, আর অর্ধেক আমাদের ম্যানেজ করতে বলছেন। আমরা নিজেরা কিছুটা চাপ নিয়ে অন্য সাপ্লায়ার যেমন ফ্যাব্রিক, সুতা, অ্যাক্সেসরিজ সরবরাহকারীদের কিছুটা প্রাইস প্রেশার নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি, অন্যথায় ক্রয়াদেশ ধরা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ থেকে প্রধান ক্রেতা ওয়ালমার্ট এবং গ্যাপ ইনকর্পোরেশনের 2টি সহযোগী প্রতিষ্ঠান এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান বাবলু বলেন,
কারখানাগুলো খুবই কম প্রফিটে এমনকি ব্রেক ইভেন পয়েন্টে পোশাক তৈরি করছে। এ অবস্থায় নতুন ট্যারিফ অ্যাডজাস্ট করে প্রাইস নেগোসিয়েশন করা উচিত। আমি হলে তাই করব। তিনি বলেন, কিছু কারখানা মালিকের দর সক্ষমতার দুর্বলতার কারণে বায়াররা এ সুযোগ নেয়। এই কারণে অন্যরাও তখন প্রেসারে পড়ে। ছাড় দিলে বায়ারদের কাছে ভুল সিগন্যাল যায়। তারা মনে করে গার্মেন্টস মালিকদের অনেক লাভ। বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, আমরা আমাদের সদস্যদের বলে দিয়েছি যাতে নতুন ট্যারিফ হিসাব করে প্রাইস নেগোসিয়েশন করে। বাণিজ্য ঘাটতি হ্রাসে চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র প্রথমে বাংলাদেশের উপর 35% বাড়তি শুল্ক ঘোষণা করেছিল। পরে আলোচনার সময় সব দেশের উপর অস্থায়ীভাবে 10% শুল্ক আরোপ করা হয়। আলোচনার পর আগস্টে চূড়ান্তভাবে বাংলাদেশের উপর 20% শুল্ক নির্ধারণ করা হয়। সে তুলনায় ভিয়েতনামের উপর 20%, ভারতের উপর 25%, পরে তা 50% উন্নীত হয়। পাকিস্তানের উপর 19% এবং চীনের উপর আরও উচ্চ হার ধরা হয়েছে। প্রতিযোগী কিছু দেশের চেয়ে শুল্ক হার কম হওয়ায় বাংলাদেশ কিছুটা স্বস্তিও পায়। এই অবস্থায় রপ্তানিকারকরা আশা করেছিলেন ওইসব দেশ থেকে এখানে অর্ডার আসবে। যদিও 2 মাসের ব্যবধানে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ব্যবধান টের পাচ্ছেন তারা। ভিয়েতনাম, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার পাশাপাশি বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ পোশাক সরবরাহকারী দেশ। যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ালমার্ট, ভিএফ কর্পোরেশন, লেভাইস স্ট্রস, টার্গেট, ফ্রুট অব দ্য লুম, গ্যাপ, ট্যাপেস্ট্রি এবং পিভিএইচ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।